নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা একটা স্ট্র্যাটেজি শিখব, সেটা হচ্ছে আরএসআই এবং পোলারিটি চেঞ্জ মানে সিআইপি। বিগত সপ্তাহে আমরা একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম, তারই এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমরা গত সপ্তাহে সিঙ্গেল টাইম ফ্রেমকে দিয়ে আমরা সিআইপি কে ট্রেড করেছিলাম 15 মিনিট চার্টে। আজকে আমরা 15 মিনিট চার্টে অ্যানালাইসিস করব এবং 5 মিনিট চার্টে গিয়ে আমরা এন্ট্রি করব, যাতে আমাদের এন্ট্রিটা লো রিস্কে এবং আগে একটা সুইং একটা কুইক সুইং কে আমরা ক্যাপচার করতে পারি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। আমরা হায়ার টাইম ফ্রেমে মানে 15 মিনিট চার্টে আমরা ট্রেডকে অ্যানালাইসিস করলাম, আর 5 মিনিট চার্টে গিয়ে আমরা ট্রেডে আমরা এন্ট্রি নেব। কিভাবে নেব, সিআইপি কে ইউজ করে, আরএসআই কে ইউজ করে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি। দেখুন, খুব সহজ একটা সিম্পল স্ট্র্যাটেজি। যদি আমরা সিঙ্গেল টাইম ফ্রেমে দেখি, তাহলে তার একটা আলাদা একটা উদ্দেশ্য থাকে বা একটা সেখান থেকে একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা সেই মতন আলাদা পাওয়া যায়। আর যখন আপনি ডবল টাইম ফ্রেমে যাবেন, তখন আপনি দুটো টাইম ফ্রেমকে দেখছেন, তখন আমরা কিন্তু ট্রেডিং স্ট্র্যাটেজিটা একটা নেক্সট লেভেলে যাবে। তার কারণ কি, আপনার অ্যাকুরেসিটা অনেকটা বাড়বে, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাড়বে, কুইক মোমেন্টামটাকে আপনি ক্যাপচার করতে পারবেন, যেহেতু আপনি হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেমকে ইউজ করছেন। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটিকে অন করেন, যাতে এই ধরনের ভিডিও আপনার ফিডে আসে এবং আপনি দেখে সেইগুলো শিখে আপনি ট্রেড করতে পারেন। ট্রেড করার পরবর্তী ক্ষেত্রে আপনার ট্রেডিং নলেজটাকে গেইন করতে পারেন। কারণ আমি সবসময় একটা কথা বলি, আগে শিখুন তারপর ট্রেড করুন। না শিখে ট্রেড করা ক্রাইম, কারণ না শিখে ট্রেড করলে আপনার লসই হবে, লাভ আপনার হবে না। তো শিখতে হবে, তারপরে ট্রেড করতে হবে, মার্কেট কোথাও চলে যাচ্ছে না। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। স্টেপ বাই স্টেপ আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কি করব। দেখুন, আমরা অলরেডি সিআইপি কি সেটা আমরা বিগত সপ্তাহে স্ট্র্যাটেজিতে আমরা শিখেছি এবং সেখানে দেখেছি যে আমরা সিআইপি কি, আরএসআই কোথায়, কিভাবে স্ট্র্যাটেজি দেবো। তবু আমি আরেকবার বলবার চেষ্টা করি। সিআইপি হচ্ছে, আপনি যদি বাই সেট আপ করবার চিন্তা ভাবনা করি, তাহলে কি হলো, প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার উঠছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার উঠছে। যখন প্রাইস এখান থেকে ব্রেক করে উপর দিকে উঠলো, ওঠার পরে যখন আবার রিটেস্ট করতে আসে, এইটাকে বলা হয় সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, রাইট। এটা আমরা গত সপ্তাহে দেখেছি। এবং এখানে যখন গ্রিন ক্যান্ডেল করবে এবং সেই সময় যদি আরএসআই 40-তে সাপোর্ট নিতে আসে, আমরা 15 মিনিট চার্টে এন্ট্রি করব, স্টকে আমরা অ্যাপ্লাই করব, রাইট। বিগত সপ্তাহে আমরা দেখেছিলাম। এবারেও আমরা কিন্তু স্টকেই অ্যাপ্লাই করব। আমরা অ্যানালাইসিস করব 15 মিনিট চার্টে, সেম অ্যানালাইসিস করব। বাট এই যে জায়গায় আমরা এন্ট্রি নিচ্ছি 15 মিনিট চার্টে, আমরা গত সপ্তাহে এন্ট্রি নিয়েছিলাম, আমরা 15 মিনিট চার্টে না গিয়ে আমরা এখানে সুইচ করব 5 মিনিট চার্টে। যখনই আমরা এই ধরনের সেটআপ রেডি করব, আমরা এন্ট্রি নেব না, আমরা 15 মিনিট চার্টে এন্ট্রি নেব না, আমরা এন্ট্রি নেব 5 মিনিট চার্টে। 15 মিনিট চার্টে এন্ট্রি নিলে আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু কম পাওয়া যেতে পারে, বাট 5 মিনিট চার্টে যদি আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা খুব ভালো রকম পেতে পারেন, সেখানে আমরা আরো বেটার একটা অ্যানালাইসিস করতে পারি। কারণ কি, আপনার হায়ার টাইম ফ্রেমে অলরেডি বুলিশ তৈরি হওয়ার চিন্তা ভাবনা করছে, আর সেই সময় আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেডিং এন্ট্রি নিচ্ছি। চলুন আমরা দেখি কিভাবে আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে ট্রেডে এন্ট্রি নেবো, একদম এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি। দেখুন, প্রাইস এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে, একবার, এখানে দুবার রেজিস্ট্যান্স দিয়ে প্রাইস ব্রেক করেছে, প্রাইস নিচের দিকে নেমেছে। নামার পরবর্তী ক্ষেত্রে এখানে দেখুন সিআইপি করছে, চেঞ্জ ইন পোলারিটি। কারণ এখানে একটা রেড ক্যান্ডেল করেছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল করেছে। সেই সময় আরএসআই কিন্তু 40-তে সাপোর্ট নিচ্ছে। মানে আমাদের প্রথম যে কন্ডিশন আগের সপ্তাহে যেটা আমরা দেখেছিলাম, সেই স্ট্র্যাটেজিটা অলরেডি ফুলফিল হয়ে গেছে 15 মিনিট চার্টে। আমরা কিন্তু যদি ওই সময় ওই যে ট্রেডে এন্ট্রি নিতাম, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতাম, আমাদের স্টপ লস থাকতো, এখানে আমরা এন্ট্রি করতাম। এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও উপরে রেজিস্ট্যান্স লেভেল বা 1:1.5, রাইট, সিম্পল। কিন্তু আমরা এখানে ট্রেডে এন্ট্রি নেবো না। আমরা যখনই এই গ্রিন ক্যান্ডেলটা হবে, সঙ্গে সঙ্গে আমরা সুইচ করব 15 মিনিট চার্ট থেকে 5 মিনিট চার্টে, এবং সেখানে দেখবো আমাদের ট্রেডিংটা কিভাবে আমরা নিতে পারি এবং কম রিস্কে নিতে পারি। দেখুন, সেম চার্ট, রাইট, সেম চার্ট। এখানে কি হলো, এখানে কিন্তু যদি আমরা দেখি, এখানে যখন এখানে সাপোর্ট নিচ্ছে, এই সাপোর্ট এরিয়াতে যখন সিআইপি করছে, রাইট, সেই সময় যদি ক্যান্ডেলগুলো দেখি যে এখানে লোয়ার উইক্স গুলো বড় বড়, মানে আমরা অ্যানালাইসিস করছি। ওখানে দেখলাম, দেখার পরবর্তী ক্ষেত্রে আমরা চোখ বুঝে ট্রেড নিচ্ছি না, আমরা অ্যানালাইসিস করছি যে লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখানে বুলিশনেস দেখাচ্ছে কি দেখাচ্ছে না। অলরেডি দেখাচ্ছে, দেখুন অলরেডি বুলিশনেস দেখাচ্ছে, তবু আমরা এখানে ট্রেড নেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের কনফার্মেশন হচ্ছে। আমরা কি করবো, আমরা দেখবো। দেখুন, এর একটু আগে যদি আমি একটু ট্রেডকে অ্যানালাইসিস করি, দেখুন এখানে দুটো পয়েন্ট তৈরি হয়েছে। দুটো পয়েন্টকে দিয়ে যদি আমরা একটা ট্রেন্ড লাইনকে ড্র করি, দেখুন প্রাইস কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইনকে ব্রেক করলো, এবং এই জায়গাতেই কিন্তু আমাদের এন্ট্রিটা আসতো ওই লেভেলে, রাইট। যদি আমরা 15 মিনিট চার্টে করি, সেক্ষেত্রে আমাদের এন্ট্রি আসবে এখানে, আমাদের স্টপ লস আসবে এখানে। যদি আমরা 5 মিনিট চার্টে করি, যদি একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করেছে। এবং আমরা এটাও করতে পারি
যদি আমরা যেহেতু বড় ব্রেকআউট ক্যান্ডেল দিয়ে করেছে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটু ওয়েটও করতে পারি রিট্রেসমেন্টের জন্য। অনেক ক্ষেত্রে রিট্রেসমেন্ট করে, অনেক ক্ষেত্রে রিট্রেসমেন্ট করে না। এক্ষেত্রে আবার এখানে রিটেস্ট করেছে, ট্রেন্ড লাইনে আবার রিটেস্ট করেছে, সেটা আরো পজিটিভ দিক যে প্রাইস এখান থেকে একটা আপ মোমেন্টাম দিতে পারে। কারণ কি, কারণ সবগুলো জিনিস একসঙ্গে ঘটছে। 1 নম্বর অলরেডি সাপোর্ট নিচ্ছে সিআইপি তে 15 মিনিট চার্টে, 5 মিনিট চার্টে এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে, নিচের দিকের উইকস ডিমান্ড জোন তৈরি করছে। থার্ড ব্যাপার হচ্ছে অলরেডি ট্রেন্ড লাইনকে গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছে, ভলিউমটাও কিন্তু গ্রিন ক্যান্ডেলের ভালো। আরএসআই কিন্তু 640 উপরে উঠে গেছে অলরেডি, এবং সেখান থেকে পরে সেখানে রিটেস্ট নিতে আসছে। আমরা এখানে এন্ট্রি নিতে পারি, অথবা যদি বড় ক্যান্ডেল বলে ছেড়ে দিই, অন্য কোনো ট্রেডে যাই, যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, পরবর্তীতে যখন রিটেস্ট করে এখানে গ্রিন ক্যান্ডেল করলো, আরেকটা হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করলো, আমরা এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারতাম। এখানে এন্ট্রি নিয়ে আমরা স্টপ লস এখানে রাখতে পারতাম। ছোট্ট এন্ট্রি, রিস্ক টু রেশিওটা দেখুন আপনি, যেখানে আমরা 1:1.5 15 মিনিট চার্টে আসছিল, সেখানে অলরেডি আপনার 1:4, তার বেশি আসবে তো কম আসবে না 5 মিনিট চার্টে গেলে। মানে লোয়ার টাইম ফ্রেমে যদি আপনি এন্ট্রি নেন, আপনার রিস্ক টু রেশিওটা সবসময় ভালো থাকে। সেই জন্য হায়ার টাইম ফ্রেমে আপনি অ্যানালাইসিস করুন, এবং লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনি এন্ট্রি এবং এক্সিট চিন্তা ভাবনা করুন। চলুন আর একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি, তাতে আপনাদের আরো ক্লিয়ারিটি বাড়বে। প্রাইস কি করছে, প্রাইস এখানে রেজিস্ট্যান্স ছিল বারবার ধরে, প্রাইস এখানে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিয়েছে। কিন্তু আমরা এখানে ট্রেড নেব না, কারণ কি আমাদের এখানে কিন্তু 40 তে সাপোর্ট নেয়নি, 60 তে রেজিস্ট্যান্স নেওয়ার সময় বা 60 নিচে নেমে গিয়েছিল, আমরা কিন্তু নেবো না। আমরা করবো কি, আমরা দেখবো যে 40 তে সাপোর্ট নিচ্ছে কিনা। দুটো কন্ডিশন একসঙ্গে ফুলফিল করতে হবে, একটা সিআইপি করতে হবে প্লাস 40 তে সাপোর্ট নিতে হবে। 15 মিনিট চার্টে অলরেডি করলো, এবং এখানে কি দেখাচ্ছে, একটা রেড ক্যান্ডেল করলো এবং তার ভেতরে একটা গ্রিন ক্যান্ডেল করলো, এবং গ্রিন ক্যান্ডেলটা কি বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথমে একটা বড় রেড ক্যান্ডেল, তার ভেতরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, বুলিশ হারামি প্যাটার্ন বা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে। আমরা এখানে দেখলাম যে অলরেডি একটা বুলিশ সাইন দিচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সঙ্গে, এখানে সাপোর্ট নিচ্ছে প্লাস সিআইপি করছে। আমরা কি করব, যখনই এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, আমরা সুইচ করব 15 মিনিট চার্ট থেকে 5 মিনিট চার্টে। সেখানে গিয়ে আমরা দেখবো আমাদের ট্রেডিং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, যদি আমরা 15 মিনিট চার্টে এন্ট্রি নিলে আমাদের এখানে এন্ট্রি আসবে, এখানে আমাদের স্টপ লস থাকবে, বা এর নিচে আমরা স্টপ লস রাখতে পারি। যদি স্টপ লসটাকে একটু রুম দিই, আমাদের 1:1.5 অথবা উপরে যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা এন্ট্রি নিতে পারি বা আমাদের টার্গেট রাখতে পারি। কিন্তু যদি আমরা লোয়ার টাইম ফ্রেম কে ইউজ করি, সেক্ষেত্রে কিভাবে আমরা পাবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করছে, প্রাইস সেম চার্ট, এখানে কি করলো 5 মিনিট চার্টে, এখানে দেখুন একটা দুবার, যখনই দুবার রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামলো, আমরা কি করলাম, আমরা এই দুটো পয়েন্ট কেটে একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিলাম। দেখুন প্রাইস কিন্তু এখানে উঠে আবার রিজেক্ট করছে, এবং রিজেক্ট করার পরে এখানেও দেখুন, এখানেও কিন্তু প্রাইস একটা বুলিশ হারামি প্যাটার্ন তৈরি করছে 5 মিনিট ক্যান্ডেলে, রাইট। এবং আরএসআই কিন্তু সেখান থেকে 40 লেভেলের উপরে উঠেছে, উপরে উঠে 40 তে সাপোর্ট নেওয়ার চিন্তা করছে, মানে রেঞ্জ শিফট করছে এখানটায়, এই জায়গাটা অলরেডি রেঞ্জ শিফট করছে, রাইট। এবং এখানে ট্রেন্ড লাইনটা ব্রেক করলো, যখনই ট্রেন্ড লাইনটা আপনার ব্রেক হলো, আপনি কিন্তু এই ট্রেন্ড লাইনের উপরে আপনি এন্ট্রি নিলেন, এবং আপনি এই সুইং লো এর নিচে স্টপ লস লাগিয়ে দিলেন। এইটুকুনি আপনার রিস্ক, ওটার থেকে কিন্তু অনেক কম রিস্ক। এবং যদি আপনি আরো একটু ওয়েট করতেন, যদি আপনার ওই বললাম না সিআইপি যখন করছে বা যখন ব্রেক করছে, সেটাকে যদি রিটেস্ট করবার জন্য ওয়েট করতেন, সেক্ষেত্রেও কিন্তু দেখুন রিটেস্ট কিন্তু এখানে করেছে, এই লেভেলে এন্ট্রি, তখন কিন্তু আপনার স্টপ লস আরো নিচের দিকে নেমে যেত। তো অতএব আপনাকে কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে। আপনি এই জায়গাতেও এন্ট্রি নিতে পারতেন, স্টপ লস এখানে রাখতে পারতেন, আপনার রিস্ক টু রেশিওটা একটু কম হতো যদি আপনি একটু ওয়েট করতেন, একটা সুইং লোর জন্য ওয়েট করতেন। এখানে লো হয়েছে, এর নিচে লো করে তারপরে যখন প্রাইস উপরের দিকে উঠবে, আমরা সেই জায়গা থেকে এন্ট্রি করবো। সেই ক্ষেত্রে কি হতো, আপনার সুইং লোটা আরো কম হতো। কারণ কি, কারণ স্টপ লসটা আরো কম হতো। তার কারণ কি, কারণ আপনি অলরেডি সাপোর্ট জোনে কিন্তু প্রাইসকে ট্রেড করছেন, অলরেডি হায়ার টাইম ফ্রেমে দেখেছেন সেখান থেকে বুলিশ, এবং আপনি লোয়ার টাইম ফ্রেমে এসেছেন, ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করেছে প্রপারলি, সেই জায়গা থেকে কিন্তু আপনি সমস্ত কিছু অ্যানালাইসিস করে এই জায়গাতেও এন্ট্রি করতে পারতেন, এখানেও এন্ট্রি করতে পারতেন। যত আপনি ছোট্ট রিস্ক নেবেন, রিওয়ার্ড কিন্তু আপনার তত বাড়বে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও তত কিন্তু আপনার বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এবং এইভাবে আপনি যদি ট্রেডিং করেন, এবং আপনার ট্রেডিংটাকে যদি আপনি যে স্ট্র্যাটেজি ইউজ করছেন, সেখানে যদি আপনি ডবল টাইম ফ্রেমকে অ্যানালাইসিস করে ট্রেড নেন, তাহলে কিন্তু আরো বেটারলি আপনার রেজাল্ট পাবেন, রাইট। চলুন আমরা সেল সেটআপটা দেখার চেষ্টা করি। যেটা আমরা দেখেছিলাম আগের সপ্তাহে, যে প্রাইস বারবার ধরে একটা লেভেলে সাপোর্ট নিচ্ছে, রাইট। সাপোর্ট নিয়ে যখন সাপোর্টটা ব্রেক করে, সেই সাপোর্টটা ব্রেক করার পরে সেই সাপোর্টটা আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। এই সাপোর্ট নিচ্ছিল, ব্রেক করেছে, এখানে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি যখন এখানে করবে এবং এখানে একটা রেড ক্যান্ডেল করবে, এবং সেই সময় আরএসআই
যদি 60 লেভেলের রেজিস্ট্যান্স নেয় সেই সময় কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব 15 মিনিট চার্টে। কোথায় নেব? 15 মিনিট চার্টে। কোথায় করব? স্টকে, রাইট? কিন্তু আজকে আমরা দেখব যে সেম সেটআপ যখন তৈরি হবে সেক্ষেত্রে আমরা এন্ট্রিটা শুধুমাত্র 15 মিনিটে না নিয়ে 5 মিনিট টাইম ফ্রেমে নেব। দেখবো 5 মিনিট টাইম ফ্রেমে কিভাবে আমরা সেল ট্রেডটা বা শর্ট সেলটা কিভাবে করতে পারি এবং কতটা কম রিস্ক নিয়ে আমরা বেশি রিওয়ার্ড তুলতে পারি। তো চলুন আমরা দেখি। দেখুন প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, ব্রেক করেছে, উপরের দিকে উঠে এখানে রিটেস্ট করতে আসছে, বারবার রিটেস্ট করছে। দেখুন বারবার রিটেস্ট করছে। দেখুন এখানে যখন রিটেস্ট করছে এটাকে আমরা বলি রেজিস্ট্যান্স নিচ্ছে এবং এটাকে বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি করছে। এবং প্রাইস যখনই এখানে রেড ক্যান্ডেল করলো এবং দেখুন এখানে আরএসআই কিন্তু 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে নিচের দিক থেকে গিয়ে উপরে 60 তে রেজিস্ট্যান্স নিচ্ছে আর এখানে সিআইপি করছে, এখানে যেখানে আগে সাপোর্ট নিচ্ছিল সেই জোনটাতে রেজিস্ট্যান্স নিতে আসছে। আমরা যদি 15 মিনিট চার্টে এন্ট্রি নিই তখন আমাদের এন্ট্রি কত থাকবে? এখানে এন্ট্রি থাকবে, আমাদের এখানে স্টপ লস থাকবে, এই জোনের উপরে আমাদের স্টপ লস থাকবে, আমাদের এখানে এন্ট্রি থাকবে, আমরা 1:1.5 আমরা রেশিও নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। কিন্তু আমরা 15 মিনিট চার্টে করবো না, আমরা 5 মিনিট চার্টে গিয়ে দেখবো যে এখানে এন্ট্রিটা আমরা কিভাবে নিতে পারি এবং ছোট রিস্ক নিয়ে কিভাবে আমরা ট্রেড করতে পারি। দেখুন সেম কনসেপ্ট। প্রাইস কি করেছিল? প্রাইস এখানে সুইং লো করেছে, উপরের দিকে উঠেছে, আবার সুইং লো করেছে। দেখুন এখানে আমার যখনই দুটো পয়েন্ট হলো আমরা কিন্তু একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিলাম এবং যখনই প্রাইস এই জায়গাতে তৈরি হচ্ছে এবং এই জায়গা থেকে যখন এই যে লেভেলটা যখন ক্রস করে নিচের দিকে নামছে, প্লাস আমরা কি 15 মিনিট চার্টে দেখেছি এখান থেকে প্রাইস নামতে পারে, একটা সাপ্লাই জোন তৈরি হয়ে আছে, প্লাস 5 মিনিট চার্টে ট্রেন্ড লাইনকে ক্রস করলো, আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম, আমাদের এন্ট্রি এখানে থাকলো এবং আমাদের স্টপ লস এই লেভেলে রেখে দিলাম। তাহলে কি হলো? আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু অনেকটা বেটারলি আমরা পেতে পারি, আমরা এখানেও এক্সিট করতে পারি বা আমরা এই জায়গাতেও কিন্তু এক্সিট করতে পারি। তো এটা আমাদের ওই ছোট্ট 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু আমরা অনেকটা রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ভালোভাবে পেতে পারি যদি আমরা 15 মিনিট চার্টে এন্ট্রি করলাম, 15 মিনিট চার্টে অ্যানালাইসিস করে 5 মিনিট চার্টে এন্ট্রি করা যেতে পারে। এবং 5 মিনিট চার্টে আমরা অ্যাডিশনালি কি দেখছি? 5 মিনিট চার্টে আমরা কিন্তু এই ট্রেন্ড লাইনকে অ্যাড করছি। আমরা যখন বাই সেটআপে করেছিলাম তখনও কিন্তু রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনকে অ্যাড করেছিলাম, আর যখন আমরা সেল ট্রেডে আছি সেখানে কিন্তু সাপোর্ট ট্রেন্ড লাইনকে অ্যাড করছি যাতে আমাদের ট্রেডটা অ্যাকুরেটলি আমরা নিতে পারি। এতে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা ঠিকঠাক থাকবে এবং প্রফিটটা কিন্তু আমরা বা কুইক মোমেন্টামটা আমরা পেতে পারি। তো চলুন আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। দেখুন আমরা সেম এক্সাম্পল যেটা আমি আগের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এখানে একবার নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে দেখুন রেজিস্ট্যান্স নিচ্ছে এবং দেখুন 60 তে কিন্তু রেজিস্ট্যান্স নিচ্ছে। এই সময়ে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাবো, মানে একটাই টাইম ফ্রেম, একটাই চার্ট, 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন বারবার ধরে রিজেকশন নিয়ে নিচের দিকে নামছে, বারবার ধরে রিজেকশন নিয়ে নিচের দিকে নামছে, মানে এই লেভেলটা এতটা স্ট্রং আপনার রেজিস্ট্যান্স লেভেল বা স্ট্রং সাপ্লাই ওখানে বসে সাপ্লাইরা যখন এখানে হয়েছে যখন এখানে এই সিগন্যালটা দেখাচ্ছে এবং নিচের দিকে নামছে তখনই কিন্তু আমরা বুঝবো যে এখান থেকে একটা ভালো রকম ডাউন মোমেন্টাম দেখা যেতে পারে। আমরা সুইচ করব 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখবো যে আমাদের কি রিস্ক টু রিওয়ার্ড দেখাচ্ছে এবং কি আমরা কোথায় এন্ট্রি নিতে পারবো। দেখুন ঠিক সেম আমরা এখানে একটা সাপোর্ট ট্রেন্ড লাইন তৈরি করবো, যখন দুটো পয়েন্ট হলো সাপোর্ট ট্রেন্ড লাইনকে আমরা করে দিলাম, বারবার ধরে এখানে কিন্তু সাপোর্ট আসছে এবং প্রাইস এখানে রিজেক্ট করছে, প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে উপর দিকে উঠছে এবং ওঠার পরবর্তী ক্ষেত্রে প্রাইস কিন্তু এখানে একটা প্রথমে রেজিস্ট্যান্স নিয়েছে। ভালো করে দেখুন প্রত্যেকটা ট্রেড আলাদা আলাদা, প্রত্যেকটা ট্রেডকে যদি আমরা আলাদা আলাদা অ্যানালাইসিস করি এবং তার পরবর্তী ক্ষেত্রে আমি যদি ট্রেডে এন্ট্রি নেন সেটা কিন্তু অনেকটা বেটারলি কাজ করে। প্রাইস এখানে একটা কিন্তু বড় ক্যান্ডেল দিয়ে একটা বড় ভলিউম দিয়ে অলরেডি আমরা রিজেকশন দেখিয়েছি যে এখান থেকে সাপ্লাই আছে ভালো রকম সাপ্লাই প্রেজেন্স, তারপর দেখুন প্রাইস উপরের দিকে উঠেছে, একটা সাপ্লাই নিচের দিকে নেমেছে, আবার উপরের দিকে উঠেছে এবং এখানে দেখুন একটা শুটিং স্টার টাইপের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে উপরের দিকের উইক্সটা কিন্তু বড় এবং তারপর একটা গ্রিন ক্যান্ডেল তৈরি, তারপরে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে, বড় একটা রেড ক্যান্ডেল, এনগালফিং রেড ক্যান্ডেল। প্লাস কি করলো? প্লাস এই ক্যান্ডেলটা যদি আমি ভালো করে দেখেন, এই ক্যান্ডেলটা এই যে ট্রেন্ড লাইনটা সাপোর্ট ট্রেন্ড লাইনটা ছিল, এই সাপোর্ট ট্রেন্ড লাইনকে কিন্তু ব্রেক করেছে। আমরা কি করব? আমরা এই সাপোর্ট ট্রেন্ডে যখনই ব্রেক করলো আমরা এখানটা এন্ট্রি নিতে পারি, আমরা এই জায়গাটা স্টপ লস এখানে স্টপ লস লাগাতে পারি বা একটু স্টপ লস যদি একটু রুম দিই, যেহেতু এখানে একবার রেজিস্ট্যান্স ছিল আমরা এখানেও স্টপ লস লাগাতে পারি। তো এই জায়গাটা আমরা রিস্ক নিয়ে আমরা কিন্তু রিয়ার্ড এখানেও কিন্তু 1:1.5 কে ইজিলি বার করতে পারি 5 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে যেটা পেতে একটু সময় লাগতো, 5 মিনিট টাইম ফ্রেমে কিন্তু আপনি আরো বেশি কিন্তু রিস্ক টু রিওয়ার্ড রেশিও এইভাবে আপনি যদি ট্রেডকে অ্যানালাইসিস করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক। ইন্টারডে ট্রেডিং করছেন মানে আপনাকে খুব সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ এখানে খুব তাড়াতাড়ি কুইক মোমেন্টাম চেঞ্জ হয়, সেই জন্য
যতটা পারবেন প্রফিটকে বুক করবেন। ইন্টারনেট ট্রেডিং এর উপর অলরেডি একটা আমার সিরিজ চলছে, সিরিজটা অলরেডি আছে, সেটা আপনারা দেখতে পারেন। সেখানে অনেক ধরনের স্ট্র্যাটেজি এবং মাইন্ডসেটের উপর আমি ভিডিও করে থাকি, সেগুলো দেখতে পারেন। আমাদের একটা ওবিটি একাডেমির একটা অ্যাপস আছে, অ্যাপসটা ইনস্টল করুন। সেখানে আমরা কিন্তু অনেক কিছু ফ্রি অফ কস্ট মেটেরিয়াল দিয়ে থাকি, এবং আমাদের যে ইউটিসি কোর্স অলরেডি 1 বছরের কোর্স অলরেডি শুরু হয়ে গেছে, সেটার যদি আপনার ইন্টারেস্টেড থাকেন সেটাও কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো জানার ইচ্ছে থাকে সেটা আমাকে কিন্তু ফোন করে জানতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন, আমার সঙ্গে ডিসকাস করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।